এখনও যারা স্বাধীনের পরে যারা গরিবী আছে, যারা তারা বিদেশে বাড়িঘর করতেছে। এই দিনটা এলেই শরীরের মধ্যে একটা এনার্জি বাড়ে। বিজয় দিবস আমাদের জাতীয় দেশের এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন করছি, মানে এটাই আমি করছি। আমি তো যাই নেই, আমার মতন আরও তো মানুষ গেছে, আরও মা বোন গেছে, তারা তো স্বাধীন করছে না, এই দেশের জন্য জীবন দিছে। এই দেশ আমি ভালোবাসি, এই দেশের জন্য আমি মরতেও রাজি আছি। এই দিনটা এলেই শরীরের মধ্যে একটা এনার্জি বাড়ে যে এই দেশের এই পতাকা এই যে স্বাধীন করছে, এটা যে কত শান্তি, কত মা বোনের গেছে গা, জীবন গেছে না। তা এই দেশে আমরা ভালোবাসি, এই দেশ আমার দেশ, আমার মাটি। মা মানে মাটি, আমার মা এই দেশকে ভালোবাসছে, আমি বাসি, এটুকুই আমি জানি। 16ই ডিসেম্বর খুবই ভালো, 30 লক্ষ শহীদ হয়েছে। আমি বলতেছি আমার পক্ষ থেকে আল্লাহ তারাকে বেশ খুশি করুন। দেশের জন্য শহীদ হয়েছে, দেশের জন্য। হ্যাঁ, এখন মানুষের শান্তির জন্যই এই দেশটা স্বাধীন হয়েছে। এখনও যারা স্বাধীনের পরে যারা গরিবী আছে, যারা তারা বিদেশে বাড়িঘর করতেছে, ভারতে শান্তির জন্য তারা বাড়িঘর করতেছে, বিভিন্ন রাজনীতিবিদ। এখন গরিব এবং আমার কথা স্বাধীন বলতে কি, স্বাধীন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা। তাই আমি তো দেখি না নিরাপত্তা। এরপরও ইনশাল্লাহ এই স্বাধীনতার নিরাপত্তা আগামীতে আসবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে এই দেশ থাকবে কোরআনের রাজনীতি কায়েম করে, কোরআনের পক্ষে, রাসূলের সুন্নাত তরিকার পক্ষে থাকলে সবচেয়ে বড় শান্তি থাকবে। আর শান্তি নাই পৃথিবীতে। স্বাধীন তো হয়েছিল প্রত্যেকটা মানুষের স্বাধীন। পেশিবাদী সরকার ছিল, কি নিরাপত্তা ছিল? এখন ভোটের পরে বোঝা যাবে নিরাপত্তা কী আছে। পতাকা লাগিয়েছি, এটা মানে বাংলাদেশ একটা 16 ডিসেম্বর একটা আনন্দ সভা উৎসব, এই জন্যে লাগিয়েছি। স্বাধীন দেশের স্বাধীনের উপভোগ, বাংলাদেশ স্বাধীন করছে, স্বাধীনের উপভোগ মনে করেন নিজস্ব নিজ গতি চলার জন্যে, নিজেই সম্পূর্ণ ভালো লাগে, এই জন্য মনে স্বাধীন করা হয়েছে। এখন নিজ গতি চলার জন্য সবাই চিন্তা ভাবনা করছে। এত বছর পরে এখনও মনে করেন যে সুফল ভালো মন্দ, আর এটা আমি কি বুঝবো বলেন। মনে করেন এখন দিবস চলি, আল্লাহ দিবস চালে, এইভাবেই আল্লাহ কাছে একবার শুক্রিয়া। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার পরে এই দিনটা অর্জন করছে। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা না থাকলে আর কি এরকম একটা স্বাধীন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমরা পেতাম না। যার কারণে তাদেরকে অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই মহান বিজয় দিবস আমরা গর্বের সাথে পালন করি, এটা আমাদের আত্মপরিচয়। তাদের কারণে হচ্ছে যে আমরা এত সুন্দর একটা দেশ বা একটা রাষ্ট্র পেয়েছি, বলতে গেলে অনেক গৌরবের বিষয়। মহান এই বিজয় দিবসে আজকের এই 16 ডিসেম্বর বাসার থেকে অনেক ভোরবেলায় বের হয়েছি। নিজের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশটি পেয়েছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি। যেই পতাকা আজকে মাথার মুকুটে রেখেছি, সেই জাতীয় পতাকাতে কখনো কোনো অন্যায় অবিচার করতে দেব না। এই পতাকার উপরে কোনো বহির্বিশ্বের কোনো আক্রমণ আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমরা এই পতাকাকে বুকে ধারণ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ পেয়েছি, এই দেশের মধ্যে আমরা সকলে মিলে আমরা বৈষম্য দূর করব, আমরা সকলে এই দেশকে সুন্দর করব। আমরা কোনো রাজনীতি প্রতিহিংসা চাই না, আমরা রাজনীতি হানাহানি চাই না, আমরা রাজনীতিতে কোনো মারামারি খুনাখুনি চাই না। আমরা একটি সুন্দর আগামী ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাচ্ছি ইনশাল্লাহ।